বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন। সময়মতো পণ্য সরবরাহ করতে পারছেন না অনেক উদ্যোক্তা। এভাবে চলতে থাকলে দোকান ভাড়া, ব্যাংক ঋণ সহ কর্মীদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়বে বলে জানান তারা। তবে শিগগিরই এই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। স্বাভাবিক সময়ে সারাদিন ব্যস্ত থাকে এই কারখানা, তবে বিদ্যুৎ চলে গেলে স্থবির হয়ে পড়ে উৎপাদন কার্যক্রম। দিনে কয়েকবার বিদ্যুতের এই আসা যাওয়া চলতে থাকে পুরান ঢাকার ধোলাইখালে। দেশীয় প্রযুক্তিতে এখানে তৈরি হয় হাজার হাজার গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন মিল কারখানার সরঞ্জাম। বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হয় ছোট বড় কারখানার উৎপাদন। আমাদের অনেক ক্ষতি দেখা গেছে, 10-12 জন কর্মচারী সবাই পয়সা থাকা হয়, তারপরে সময় মতো মাল ডেলিভারি করতে পারি না। লোডশেডিং প্রায় দিনে 2বারও হয়, 3বারও হয়, কখনো হয় না। বিদ্যুতের এই সমস্যা শুধু রাজধানীতে নয়, বিদ্যুৎ সংকটে সারা দেশে কমে গেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন। লোডশেডিংয়ের মধ্যে বিকল্প উপায়ে উৎপাদন ঠিক রাখতে হচ্ছে তাদের, এতে বাড়ছে উৎপাদন খরচ। এর ভিতরে 7-8 ঘন্টা আমাদের লোডশেডিং। এই 7-8 ঘন্টা যদি আমরা আমাদের ওয়ার্কারকে বসায় রাখি, তাহলে আমাদের হাজিরা লস। প্রচুর ডিজেল খরচ করে প্রতিষ্ঠান চালাতে হয়, লক্ষ লক্ষ টাকা এক্সট্রা খরচ করে এই প্রতিষ্ঠান আসলে টিকে রাখা কঠিন। এমন একটি দিন খুঁজে পাওয়া যাবে না যে দিনে 2 থেকে 3-4 ঘন্টা লোডশেডিং হচ্ছে না। বিদ্যুতের থেকে আমি যদি ডিজেল চালিত জেনারেটর দিয়ে উৎপাদন করি, আমার খরচ 3 গুণ বেড়ে যায়। সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিদ্যুতের প্রচন্ড ঘাটতি ছিল বিভিন্ন এলাকায়। আমরা এগুলো চিন্তা করে সামনের ভবিষ্যতে যাতে আরো কমিয়ে নিয়ে আসা যায়, সেটার ব্যবস্থার জন্য কিন্তু বাজেটের টাকা বেশিরভাগই অর্থ খরচ হবে। পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে। শিল্প খাতে মোট কর্মসংস্থানের প্রায় 85%ই এসএমইতে। তাই বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এ খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।